হালকা একটু গরম লাগতেছে গাটা। এই যে দেখেন কি সুন্দর সব, অনেক সুন্দর মাশাআল্লাহ। জমজমের পানি খাওয়ার জন্য একটু নিয়ে নাও। এই যে পানি এদিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার নবীর দেশ। আর যতই দেখছি চারদিকে, যত দেখতেছি তাকাচ্ছি, ততই মনে হচ্ছে যে এই রাস্তা দিয়ে সম্ভবত আমার নবী হেঁটে গেছেন, এই রাস্তা দিয়ে সম্ভবত এটা করেছেন, ওটা করেছেন, সাহাবীদের সাথে এখানে ওখানে গিয়েছেন। মানে এগুলোই মনের মধ্যে ভাসতেছে। আমরা যাচ্ছি হলো সৌদি এয়ারলাইন্সের অফিসে, আমাদের একটু কাজ আছে। তো এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ভদ্রলোক আসার পরে 2 দিন না যাইতে অসুস্থ হয়ে গেছে। ভদ্রলোকের অ্যালার্জি থেকে শুরু করে সব কিছু, কারণ এখানে এত বেশি গরম, মানে 45 ডিগ্রি না, 47 এখন 47, দেখি এখন কত, 47। তার মধ্যে আবার না এখন 43, মানে গরম বাতাসটা হলো 47 ছিল। বাতাস আছে কিন্তু বাতাসটার মধ্যে হলো পুরো একদম গরম, একটা ধোঁয়ার মধ্যে। লু হাওয়া বলে না, লু হাওয়া। আমি এত কিছু জানি না ভাই, আমি জানি যে গরম একটা তাপ আসে, মানে খুবই গরম একটা তাপ। হালকা একটু গরম লাগতেছে গাটা। জমজমের পানি খাওয়া ভালো হয়ে যাবে। খাচ্ছি তো সমানে, যখনই যাচ্ছি তখনই পেট ভরে খাচ্ছি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো গতকালকে আমরা সৌদি এয়ারলাইন্সে গিয়েছিলাম একটা কাজে। তো যাই হোক, এটা হলো পরের দিন সকালবেলা নাস্তা টাস্তা শেষ করে এখানে হাজিদের জন্য ইমার্জেন্সি একটা হসপিটাল আছে, তো সোনার বাবাকে নিয়ে এখানে এসেছিলাম আর কি। ওর যেহেতু অ্যালার্জির সমস্যা, তো তার পাশেই দেখলাম একটা আবায়া শপ। তো একটু ঢুকলাম। আমাকে অনেকে মেসেঞ্জারে মেসেজ হোয়াটসঅ্যাপ করেছেন, আপু একটু বোরকা করতে পারবেন। আসলে সত্যি কথা বলতে আমি তো আসলে কোনো অর্ডার নিচ্ছি না, আর এগুলো মানে কারোর জন্য কেনাটাও একটা ঝামেলা, পছন্দ হবে কি হবে না। তো এই কারণে আমি আসলে ওই দিকটাতে যেতে চাচ্ছি না আর কি। কাপড় মনে হচ্ছে এই কাপড়গুলি, ভাবছিলাম প্রথমে অনেক পাতলা, এখন দেখি অনেক মানে ভিতরে একটা পার্ট আছে আর কি। ভাইয়া 2-1টা ওই যে আবাই আমাকে একটু ধরে দেখান, আমি তাহলে পাঠাই দিই, যদি পছন্দ করে পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ, যদি পছন্দ করে তাহলে পরে এসে নিয়ে গেলাম আর কি। এইটা তো আনকমন মাল বাংলাদেশে নাই। এর প্রাইস কেমন হবে? এই না আপনার নিলে আপনার জন্য 130 রিয়াল। আচ্ছা, 130 রিয়াল। সামনে একটু দেখেন, তো নেওয়ার মতো আন্দাজে বলে নিয়েছি। সামনে একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। আরও আছে এরকম ডিজাইন, 2-1টা যদি থাকে তাহলে পাঠাই দিলাম, দেখলো পছন্দ হইলো নিল। নিজের জন্য হইলো তো ভাই সমস্যা হয় না, আরেকজন কিনতে দিলে তখন। পছন্দ হবে এটা দিলে করে লাইটিং না, আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে। এটা কোনো লাইট, কোনো জাকজমাজের না এটা। ঠিক আছে, করেন হালকার মধ্যে খুব হুম, সুন্দর লাগে। সুন্দর, প্রত্যেকটাই সুন্দর আসলে। এদিকে এগুলো সুন্দর, এই যে এই বোরকাটাও সুন্দর। কাকা জুব্বাটি দেমো, হ্যাঁ কাপড়গুলা মানে এত সফট, পুরো মাখনের মতো কাপড়, এত সফট। কিন্তু মালাই ভাষা বলতে শুনবো। হ্যাঁ, সবাই মালাই বলে। এইখানে মায়ের বাড়ি কিন্তু চট্টগ্রাম, চট্টগ্রাম। আমরা কিন্তু মালয়েশিয়া থাকি ভাই, হ্যাঁ আমরা মালয়েশিয়ায় থাকি। হ্যাঁ, ওনারা তো ইন্দোনেশিয়ান। হ্যাঁ ঠিক আছে, এই 3টা রাখেন পাশাপাশি দেখি। এটা হ্যাঁ, এটা একটু রাখেন ভাই, এদিকে রাখেন, সাইডে রাখেন, আমি পাঠাই দিব। আপনি যদি মালয়ীয় বলেন তো যে কেরালা মালয়ীয় কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হিসাব করবো আমরা। মানে আমি তো মালাই পারি না ভাই, থাকি আমরা ওইখানে, বাট মালাই তো পারি না। আপনারা এটা ইউজ করেন না? না, আমরা মালাই ইউজ হয় না আমাদের খুব একটা, কারণ মালাই কমিউনিটির সাথে তো খুব একটা আমাদের উঠা বসা হয় না। ওই বাচ্চাদেরকে পড়াইতে গেলে টুকটাক বাচ্চাদের জন্য একটু লাগে আর কি। না মনে করেন মার্কেটিং দিয়ে দিলেন। না না, ওরা ইংলিশ বুঝে ভাই। হ্যাঁ, ওই খুব একটা ইউজ হয় না আর কি। সবগুলা কালো না, কালো ছাড়া নাই। এগুলো কি আবায়া? এই যে নেভি ব্লু যেটা দেখা যাচ্ছে না, বোরকা আবায়া? তাহলে এটা একটু বের করেন দেখি। না, এটা বোরকা, এটা আবায়া না, এটা তো ঠিক আছে। কাপ্তান বলবেন যে? হ্যাঁ কাপ্তান। এখানে আচ্ছা, আবায়া বলতে সব সব আবায়া। আবায়া আচ্ছা, মানে এগুলো হলো কাপ্তান আর এগুলো হলো ভাষা বলে আবায়া। আবায়া। মানে বোরকা সব। আচ্ছা,
আর এরা এরা বলবে এইটারে ফারাসা, ফারাসা। আরবি ভাষা ফারাসা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাই, যদি পছন্দ হয় নিবে। কি মালয়েশিয়া নেওয়ার জন্য না না, বাংলাদেশে একজন, আমরা ভাই মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছি, ওইখান থেকে আমরা এখানে আসছি। সো ওই বাংলাদেশেই একজন আমার ছোট বোন আর কি। এখানে একটু কালোর মধ্যে পছন্দ করে। হ্যাঁ এরা একটু কালোর মধ্যে বেশি পছন্দ। হ্যাঁ এটা খুব সুন্দর, এটা হ্যাঁ এটা পাঠাইছি এটা অলরেডি, এটা খুবই সুন্দর মাশাআল্লাহ। বাড়িতে পাঠাইছি। তাই না? মাশাআল্লাহ এটাও 130। ধরেন না এমনি তো 160 রিয়াল 50। আচ্ছা এটা ভালো। আর আপনার ইয়া কাজও আছে। হ্যাঁ কাজও আছে সুন্দর। আমরা সাফা টাওয়ারের নিচে যে শপগুলো আছে এই শপগুলোতে আসলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো এইখানে দেখতে পাচ্ছেন এই টাইপের এই যে এগুলো হলো ওই যে বললো না উনি যে এখানে সব কিছুকে আবায়া বলা হয়, তো এগুলো আবায়া ধরেন। আর যেগুলো একটু অন্য টাইপের কাটিং ওগুলো এলো কাপ্তান। তো এখানে বিভিন্ন কালারের আছে। আমিও অনেকের ব্লগ দেখতাম যারা আল্লাহর ঘরে এসেছে, তারা দেখাইতো এরকম আবায়ার শপগুলো। তো তখন মনে হইতো যেহেতু আবায়ার প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, তো তখন মনে হইতো ইস আমি যদি কখনো যেতে পারি আমি এই শপগুলোতে যাব। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা কবুল করেছেন। দেখতেছি পছন্দ হলে নিচ্ছি। আবার ফ্যামিলিতে অনেকে আছেন যারা কেনার দায়িত্ব দিয়েছেন, তাদের জন্য টুকটাক আসলে কিনতেছি, গিফটের জন্য দুই একটা যাই হোক নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু মিলাইয়ে যতটুকু সম্ভব আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করতেছি, কারণ অনেকেই আসার প্ল্যান করতেছেন বা অনেকেই আসবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে, আল্লাহর মেহমান বানাইলে আল্লাহর ঘরে। তো তখন আপনারা এই শপগুলো থেকে, এই যে সাফা টাওয়ারের নিচে যে শপগুলো আছে এখান থেকে দেখে আপনারা আশা করি কিনতে পারবেন। এ কারণে আসলে টুকটাক করে ভিডিও করে ইনফরমেশন আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আর এখানে অনেক টাইপের দোকান আছে, অনেক দোকান আছে, প্রায় সব দোকানেই বাংলাদেশি ভাইয়েরা আছেন। আর এখানে আরও কিছু ডিজাইন আছে, এগুলো হলো ডাবল পার্টের, ভিতরে ইনার আছে। তো আমাকে একজন মানে মিতু আর কি, মিতুকে তো আপনারা সবাই জানেন, ও একটা কিনতে বলেছে। তো ওরটার জন্যই আমি আবার দেখতে এসে মানে একটু দেখতেছি আর কি, যে যদি ভালোর মধ্যে বা ও যেরকম পছন্দ করে এরকমের মধ্যে যদি পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ নিব। ওকে ভিডিও কল করেও দেখিয়েছি, ও পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। আর এখানে তো সব কালো, আর আমার কালো এত পছন্দ, কালো যে কোনো বোরকা দেখলেই কেন জানি আমার চোখটা ওইখানে গিয়েই দাঁড়ায় যায় এবং আমি ওইগুলাই দেখতে থাকি। আমার কাছে মনে হয় যে কালোর উপরে আসলে কিছু হয় না। আমি ধরেন যদি 3টা বোরকা যদি আমি কিনি, তার মধ্যে 2টাই দেখা যাবে কালো, আর একটা হয়তো বা একটু অন্য কালার হতে পারে এমন আর কি। এই কালারটাও সুন্দর, এই কালারটা পরলেও বেশ ভালো লাগে, এটা খুব সোভার একটা কালার। তো এই আর কি অবস্থা। এই যে রাস্তায় রাস্তায় সব গোল্ডের শপ, গোল্ডের শপে সব একদম ভর্তি সব গোল্ড। তারপর এটা হলো যে পারফিউম শপ, এই যে গোল্ডের সব, গোল্ডের ডিজাইন দেখেন কি সুন্দর সুন্দর সব গোল্ডের ডিজাইন মাশাআল্লাহ, একদম বিশাল বড় বড় সুন্দর একদম। সব হাজি ভাইয়েরা, এই যে সব লাগেজ দেখতে পাচ্ছেন, এখানে সব গ্রুপ হাজিরা আসতেছে আর কি। আমরাও একটা গ্রুপে আসছিলাম, সেটা একটা বিশাল ইতিহাস ইনশাআল্লাহ বলবো। দেখেন বাচ্চা হাজি মাশাআল্লাহ। এই যে এখানে রাস্তার পাশে পাশে সব দোকান, সুন্দর সব কিছুর দোকান একদম। এই যে তারপরে এই যে ফার্মাসিও আছে, একটু পরপরে ফার্মাসি। তো সেখানে বাবার একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে, এজন্য এখানে ইমার্জেন্সি হসপিটাল আছে, ওইখানে গেলাম, বললো যে ওনাদের অ্যালার্জি ডাক্তার নাই না, হ্যাঁ না, ইমার্জেন্সি হসপিটালে অ্যালার্জি ডাক্তার নেই। ডার্মাটোলজিস্ট নেই। এই যে গোল্ডের শপ, গোল্ডের শপে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর সব একদম জড়োয়া হার, বেশ সুন্দর সুন্দর একদম। এই যে দেখেন কি সুন্দর সব মাশাআল্লাহ গোল্ড, একটা সেই রকম ডিজাইনগুলো মাশাআল্লাহ সেই রকম। যে এগুলো সব সীতাহার, যে হালকা ডিজাইনের মধ্যে, বড় বড় ডিজাইনের মধ্যে বিভিন্ন রকমের আছে। এখনো গোল্ডের দিকে যাই নাই, আমি বুঝতেছি না যাবো কিনা। এই যে দেখেন ছোট ছোট ডিজাইনের মধ্যে। তবে বললো যে মানে গোল্ড হলো এখানকার চাইতে জেদ্দায় ভালো না,
এখানকার চাইতে গোল্ডের দাম বললো যে জেদ্দাতে ভালো, বাট ডিজাইনগুলো দেখেন সুন্দর, কিন্তু ডিজাইনগুলো এইটা অনেক সুন্দর, দেখেন এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, মাশাআল্লাহ সবই সুন্দর, চোখে যা দেখি তাই সবই সুন্দর। রোদ দেখেন বাইরে কি পরিমাণ রোদ, তারপরেও মানুষের কমতি নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে একটা, এটাও গোল্ডের শপ, এটা হলো মানে আমাদের হোটেল থেকে আমরা এই যে সামনে গেলেই হারাম শরীফ আর কি, এটার সামনে আর কি। আসলে এই সুন্দর সুন্দর হাতের ব্রেসলেট, এই যে চুড়ি ব্রেসলেট, এই যে সুন্দর সুন্দর একদম খুবই সুন্দর। তারপরে এখানে অনেকগুলো শপ আছে, এখানে অনেক শপ আছে। এই যে 3 রিয়ালের শপ, যা নিবেন সব 3 রিয়াল। এটা হারাম শরীফে যাইতে রাস্তার পাশেই দেখবেন এই শপগুলো আছে। এটা হলো 3 রিয়ালের শপ। গিফটের জন্য নিতে পারেন, সুন্দর একদম, এই যে গিফট হিসাবে দেওয়ার জন্য সুন্দর নেওয়া যাবে। দেখি আমি পছন্দ হইলে ইনশাআল্লাহ নিব। টুপি আছে, তারপরে এই যে কফি মাগ টাগ, এখানে জুয়েলারিও আছে, এই যে দেখুন জুয়েলারি। যে আংটি, তারপরে এই যে ছোট ছোট কাপ, এই যে সুন্দর ছোট ছোট কাপ জমজমের পানি খাওয়ার জন্য। এই যে মক্কা, তো এই যে আমরা টুকটাক কেনাকাটা হলো। এখন হলো দেখেন এই যে পাহাড়গুলা, মানে এগুলো পৃথিবীর সৃষ্টি যখন হয়েছে তখন থেকে এই পাহাড়গুলার মাটিগুলো এত শক্ত, পুরো পাথর মনে করেন, একদম সেই রকম পাথর, মানে একটা হাত দিয়ে খোলা যায় না এরকম আর কি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মানুষ এই রোদের মধ্যেও মানে কারো কোনো ক্লান্তি নাই, মানুষ যাচ্ছে আসতেছে। তোষানের বাবারই আসলে একটু সমস্যা হয়ে গেছে, বেচারা হলো ডাক্তারের কাছে গেছিলাম, এখানে ইমার্জেন্সি হসপিটাল আছে, তো বললো যে ওনাদের কাছে কোনো ইয়ে নাই, মানে অ্যালার্জির কোনো ডক্টর নাই। তো যাই হোক কিছু টুটকা টাটকা দিল, এগুলো সব ঠিকঠাক করতে হবে। এই যে মানুষ আর মানুষ, তুমি একটু নিয়ে নাও। এই যে পানি, এদিকে পানি ওইদিকে পানি, ওই যে পানির কতগুলা গাড়ি দেখেন, সব পানির গাড়ি, মানে দিয়েই যাচ্ছে 24 ঘন্টা পানি দিয়েই যাচ্ছে। মানে আমি এই যে আসার পর থেকে এতবার এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতেছি, মানে একটা বারও দেখি নাই যে পানি দেওয়া বন্ধ আছে। মানে কত বড় রহমত যে ওনারা কিন্তু ওই যে বাংলাদেশি ভাইয়েরা এখানে যে ক্লিনিং এর কাজ করে। এই ওনাকে দিয়ে দিব নাকি? আচ্ছা যাওয়ার সময় দিব না, চলো। তো এই তো আর কি অবস্থা, ইনশাআল্লাহ ওনাকে ওই যে 10 রিয়াল দিয়ে যাওয়ার সময় দিব না। এই যেগুলো সব হাজি, একই রকম দেখবেন যে সব গ্রুপ হাজি, গ্রুপের মাধ্যমে আসছে। আর সবচাইতে দেখেন ছোট্ট হাজি, আর সবচাইতে বেশি হাজি হলো ইন্দোনেশিয়ান হাজি হলো সবচাইতে বেশি। মানে ইন্দোনেশিয়ান হাজিদের জন্য আলাদা করে একটা জায়গায় তৈরি হচ্ছে, যেখানে ইন্দোনেশিয়ান সব হাজিরা এসে থাকবে। কালকে যে ভাইয়ের মাধ্যমে আমরা সৌদি এয়ারলাইন্সের অফিসে গেছিলাম, আসলে আমরা সৌদি এয়ারলাইন্সের অফিসে গেছিলাম আমাদের টিকিটটা একটু আগায় আনার জন্য। আমাদের তো আমরা আসলে মানে চাইছিলাম একটু কম সময় থাকতে আর কি, কারণ তুষান তাইবকে রেখে আসছি। আর এগুলো ট্যাক্সি, এই টাইপের ট্যাক্সিগুলোতেই উঠবেন, তাহলে এরা ভাড়াটা কম হবে আর কি। যে এই কালারের ট্যাক্সিগুলোতে উঠবেন এখানে আসলে। আর আমাদের হোটেলটা আসলে একটু পাহাড়ের উপরে, এখানে ফোন দিলে এসে নিয়ে যাবে আর কি। তো এই যে আশেপাশে কত হোটেল আছে, আমরা যেহেতু নিজেরা করি নাই, আমরা নিজেরা তো আর করি নাই, আমাদের এজেন্সির মাধ্যমে করা হয়েছে। ওনারা যেখানে ঠিক করে দিছে সেখানে আমাদের থাকতে হচ্ছে। এটা একটা আইসক্রিম শপ, এই যে আইসক্রিম আল হার মিন, খাবা আইসক্রিম? না না আমি খাবো না, আমি বাবা গলা ঠিক রাখতে চাই। এখানকার আইসক্রিম এত মজা, আমরা এসে খাইছিলাম প্রথম দিন। তো এত বেশি আইসক্রিম খেলে আমার যেহেতু টনসিল সমস্যা, ঠান্ডা লেগে যাবে। দেখেন ছোট ছোট হাজিরা সব খাচ্ছে মাশাল্লাহ, এই যে দেখেন। আর এই যে এখান থেকে যাদের উপরে হোটেলগুলো উপরে, তো প্রত্যেকটা হোটেলের এরকম বাগি সিস্টেম আছে, বাগি আসে দিয়ে যায়, আবার বাগি এসে নিয়ে যায় আর কি এখান থেকে। তো এই কারণে কষ্টটা এরকম হয় না আলহামদুলিল্লাহ। তো তুষানের বাবার হলো ওই যে দেখেন হাতেটাতে একদম অ্যালার্জির মতো উঠে গেছে আর কি গরমে, বেচারা এই যে
এই যে মুখের এখানে লাল হয়ে আছে, ওনাকে নিয়ে আমি একটু টেনশনে আছি। ওনার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো এই এখানে আইসক্রিম হলো 5 রিয়াল আর 10 রিয়াল। এটা কাপে নিলে একটা কাপের দাম 5 রিয়াল, একটা দাম 10 রিয়াল। বিভিন্ন ফ্লেভারের আছে, এই দেখেন মিক্সড, ভ্যানিলা, ম্যাঙ্গো। নাই আইসক্রিম নাও, আইসক্রিম না, কোনো জুসই নাই? অরেঞ্জ ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো খাও। অরেঞ্জটাই তো খাবার দরকার ছিল। আচ্ছা এখন তুমি কি ইয়ের জন্য খাবা না তোমার জুস খাইতে ইচ্ছা করতেছে? না, এর জন্য। ও তাহলে মালটা কিনে নেই, চলো। আচ্ছা তুমি মোস্তফা ভাইরে ফোন দাও, এসে নিয়ে যাক। দেখেন ছোট্ট হাজি, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই আর কি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইলাম। এগুলো যত নিচে আসা যাবে তত হোটেলের ভাড়া বেশি। তো ইনশাল্লাহ এর পরের বার যখন আমরা আসবো বাচ্চা টাচ্চা নিয়ে, আল্লাহ যদি আবার কবুল করে, তখন আমরা নিজেদের মতো করে সব নিজেরা করবো ইনশাল্লাহ। এবার এজেন্সির মাধ্যমে করছি, কারণ প্রথমবার আসছি, আমরা তো আসলে এভাবে জানি না কোথায় কি করতে হবে। তো এখানে যে হুইল চেয়ারের সার্ভিস আছে, যারা হুইল চেয়ার সার্ভিস নিতে চায়, এখানে একটা গ্রুপ আছে, ওনারা হুইল চেয়ারের সার্ভিস দিবে, আপনাকে পে করতে হবে আর কি। এখানে প্রচুর বাতাস, কিন্তু বাতাসে একটা গরম ভাব। এই যে উনি উনি এই যে ভাই আছে তো, এই যে এই যে বড় বড় বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলোতে করে সব গ্রুপ হাজিরা আসতেছে আর কি। গ্রুপ হাজিরা, এই দেখেন বিশাল বড় বড় বাস। আর এই যে এই হোটেলগুলো হলো মানে এগুলো নিচে আর কি, মানে পাহাড়ের নিচে হোটেলগুলো। তো এইগুলোতে ভাড়া মনে হয় একটু বেশি না? মায়া কি মাইসান আল মাসহির হোটেল ফ্রেজে গালাবি আজিয়াত। আমাদেরটা ওই একটু উপরে। তো আমাদের যে ভাই, আমাদের হোটেলের যে বাগি, সেই ভাইরে তো দেখতেই পাচ্ছি না। এত বাগি আসতেছে, আমাদের হোটেলের ভাই কই চলে গেল, ওনাকে তো পাচ্ছি না। এই যে ঠিক আছে, বিশাল বড় বড় বাস। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।